একটা গরু পুকুরে জল খেতে গিয়ে কাদায় 4 পা গেঁথে গেছে। জল পর্যন্ত পৌঁছতে পারেনি, জলের একটু আগেই আটকে আছে। অনেকক্ষণ পর এক বাঘ গরুটিকে দেখতে পেয়েছে। বাঘ ভেবেছে গরু জল খেয়ে বিশ্রাম নিচ্ছে, তাই সে গোপনে গাছের উপর থেকে এক লাফে গরুর কাছে পৌঁছতে চাইল। গলা কামড়ে ধরতে চাইল, তার মাংস খেতে ইচ্ছে হলো, কিন্তু বাঘ জানতো না ওখানে কি বিপদ। ফলে হিংস্র বাঘ গাছ থেকে প্রাণপণে লম্বা এক লাফ দিল বটে, কিন্তু গরুর কাছে পৌঁছতে পারল না। গরুর খুব কাছাকাছি পড়ে কাদায় আটকে গেল, ফলে এখন সেও আর নড়াচড়া করতে পারছে না। সারাদিন পর বাঘ যখন দেখল এখান থেকে কোনো মতেই উঠে যাওয়া সম্ভব নয়, মৃত্যু নিশ্চিত, তখন বাঘ গরুকে বলল, দেখ ভাই, কাদায় আটকে তুইও মরবি, আমিও মরব, সুতরাং এক কাজ কর, তোর গলাটা একটু এগিয়ে দে, মরার আগে শেষবারের মতো তোর নরম মাংস খেয়ে মরে। গরু তখন হেসে ফেলল, হাসতে হাসতে চোখে জল এসে গেল, তারপর কেঁদে ফেলল। শেষে চোখের জল মুছে গরু বলল, ওরে বাঘ, তুই তো জানিস না আমার একজন মালিক আছে। বিকেলবেলা যদি আমার ঘরে ফিরতে দেরি হয়, তাহলে মালিক আমাকে ঠিক খুঁজতে আসবে, আমাকে ঠিক খুঁজে বের করবে। আর মালিক এসে আমার পাশে যদি তোকে দেখে, ওরে বাঘ, আমার মালিক ভাববে তুই আমার বিপদ ঘটিয়েছিস, তাড়া করে এখানে এনেছিস, এই রাগে তোকে পিটিয়ে মারবে, তারপরে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। ওরে বাঘ, আমার তো মালিক আছে, আমার কথা ভাবার লোক আছে, তোকে উদ্ধার করার কে আছে? তোর কথা ভাবার কে আছে? একবার ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ। বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন মনে হয় মাথার উপর একটা বড় ছাতা আছে, আমার একজন মালিক আছে। সন্ধ্যার আগে তারা আমার কথা ঠিক মনে করবে, বিপদে পড়লে সবার আগে দৌড়ে আসবে, যেভাবে হোক উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু যাদের থাকতেও নেই, যারা যোগাযোগ রাখেন না, বৃদ্ধ বয়সে বাবা মাকে অপান্তেও ভাবেন, বৃদ্ধ বয়সে তাদের দায়িত্ব নিতে চান না, এড়িয়ে চলেন, একবার ভাবুন আপনার মালিক কে? কে আপনাকে উদ্ধার করতে আসবে? জীবন সায়ান্নে এসে আপনার সেই কৃতকর্মের কথা বারবার মনে পড়বেই। তখন দু চোখের জল পথ হারিয়ে যাবে, তখন মনে হবে মালিক থাকতেও কেন তাকে সময় মতো চিনিনি, তার চরণের কাছে বসিনি, কেন অনুগত থাকেনি। ওরে মানুষ, সবার যে একজন মালিক দরকার,